আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কি আপনি ভিডিও এডিটিং করতে চান? অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করে কি আপনি আপনার ইউটিউব ভিডিওগুলো এডিট করতে চান? আপনি কি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে নিজের ভিডিওর অডিও কোয়ালিটিকে ইমপ্রুভ করতে চান, অডিওকে এডিট করতে চান? আপনি যদি এইসব বিষয় দিয়ে করতে চান তাহলে আপনার সর্বপ্রথম অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে নিউ প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় বা একটা প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে কোন স্টেপ মাথায় রেখে কাজ করতে হয় সেই বিষয়াদি নিয়ে আজকে আমরা আলোচনা করব। মূলত আজকে আমরা আলোচনা করব প্রজেক্ট ক্রিয়েট নিয়ে। আপনারা কিভাবে একটি নিউ প্রজেক্ট অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ক্রিয়েট করতে পারেন। সো অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল, এই কোর্সে আমরা আজকে 4 নম্বর পর্বে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং এই সম্পূর্ণ কোর্সে আমি রয়েছি এমডি ফাহিম হাসান। যারা এই কোর্সের প্রিভিয়াস গত ভিডিওগুলো মিস করেছেন তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ফুল কোর্সের ফুল প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে গিয়ে ফুল কোর্সটি দেখে আসতে পারেন। আশা করি অনেক উপকৃত হবেন, কারণ আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা নর্মাল বিষয় নিয়ে কাজ করছি না। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো একেবারে লেটেস্ট ভার্সনটি নিয়ে আমরা কাজ করছি। এখানে যদি আপনারা দেখেন, আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2020 ভার্সন নিয়ে আমরা কাজ করছি এবং সম্পূর্ণ কোর্সটি আমরা এই ভার্সনটি দিয়ে, অর্থাৎ এই লেটেস্ট ভার্সনটি দিয়ে আমরা শিখব। সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যারা নিউ ইউটিউবার রয়েছেন বা যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চান বা যারা ফ্রিল্যান্সিং করতে চান ভিডিও এডিটিং নিয়ে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ লেটেস্ট ভার্সনটি যদি আপনার শেখা থাকে তাহলে আপনি অনেক সহজে কাজ করতে পারবেন। সো আমরা আজকে নিউ প্রজেক্ট নিয়ে আলোচনা করব। নিউ প্রজেক্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। দেখুন, যে কোনো বিষয়ে আপনাকে করতে হলে বা যে কোনো বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হলে আপনাকে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। আপনি যদি সেটিকে স্টার্ট না করেন তাহলে সেটি নিয়ে কাজ করতে পারবেন না। সেজন্য এটিকে আমরা ক্রিয়েট করব। এর আগে আমরা যদি এখানে আমাদের যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেই মেইন ইন্টারফেসটি রয়েছে, ওয়েলকাম টু প্রিমিয়ার প্রো, এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেজন্য আমার নাম শো করছে। এই ওয়েলকাম যে বোর্ডটি রয়েছে বা ওয়েলকাম যে পপ আপটি রয়েছে, এই পপ আপটির মধ্যে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে অনেক কিছু বিষয় রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টের মধ্যে আমরা রিসেন্টলি যে ভিডিওগুলো এডিট করেছি বা যেই প্রজেক্টগুলো নিয়ে আমরা কাজ করেছি সেই প্রজেক্টগুলো এখানে শো করছে। এখান থেকে আমি ক্লিক করে আমি সেই প্রজেক্টে চলে যেতে পারি এবং সেই প্রজেক্ট নিয়ে আবার কাজ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি রিসেন্টলি যে প্রজেক্টগুলো আমি তৈরি করেছি বা যে প্রজেক্টগুলো নিয়ে আমি কাজ করেছি সেই প্রজেক্টগুলো এখানে শো করছে। এখন আমি চাচ্ছি নিউ প্রজেক্ট শুরু করার জন্য। সেটার জন্য আমি কি করতে পারি, সেটার জন্য আমি এখানে নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন আমার এখানে কয়েকটি অপশন চলে এসেছে। এখানে আরেকটি পপ আপ চলে এসেছে এবং এটার মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। অনেকের হয়তো যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2020 ভার্সনটি প্রথম দেখছেন বা প্রথম এটির উপর কাজ শিখছেন, তাদের হয়তো মাথা ঘুরিয়ে যাচ্ছে। কেন মাথা ঘুরিয়ে যাচ্ছে? কারণ অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে 2019 ভার্সনটি ছিল সেটি কিন্তু অনেক ইজি ছিল বা সেটি সহজেই সবাই বুঝতে পারতো। বাট অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 ভার্সন অনেক লেটেস্ট বা অনেক আপডেট করা হয়েছে এবং এটির মধ্যে অনেক ফিচার্স দেওয়া হয়েছে যেটি আপনার কাজকে অনেক ইজিলি করে দিবে। আপনি অনেক ইজিলি এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে নিজের ভিডিওগুলো অনেক ইজিলি এডিট করতে পারেন। সো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং খুবই সুন্দর। ভিডিওটি আপনারা অনেক কিছু শিখতে যাচ্ছেন, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে আমাকে জানাতে পারেন এই কোর্সটি আপনার কেমন লাগছে এবং এই কোর্সে আপনি কি কি শিখতে পেরেছেন। সো আমরা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন যতগুলো অপশন রয়েছে বা যত কিছু রয়েছে তার মধ্যে সর্বপ্রথম আমাকে এখানে প্রজেক্ট নেম বলে একটি অপশন শো করছে। এখানে আমাকে বলছে প্রজেক্ট নেম দেওয়ার জন্য। তো আমি এখানে একটি প্রজেক্টে যদি নাম লিখি, যেমন আমি এখানে প্রিমিয়ার প্রো পার্ট, আমি এখানে 4 নম্বর পার্টটি এডিট করব, সেজন্য আমি এটিকে দিলাম এবং এটিকে দেওয়ার পর আমি বাস নামটি আমার ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমার এই নামটি ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে এর পাশে যেটি দেখতে পাচ্ছেন প্রজেক্ট লোকেশন, এখানে একটু খেয়াল করেন
এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট লোকেশন। এখানে আমাকে বলে দিচ্ছে যে আমি প্রজেক্ট কোথায় আমি সেভ করতে যাচ্ছি বা কোথায় আমি এটিকে রাখতে চাচ্ছি। এখন এখানে যখন আমি এটিতে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এখানে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এখানে একটি অপশন রয়েছে এবং এই নিচেই ঠিক নিচেই রয়েছে চুজ লোকেশন। সো আমি চুজ লোকেশনের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমি এখানে দেখিয়ে দিতে পারবো বা চুজ করতে পারবো যে আমি কোথায় রাখতে চাচ্ছি। সো আমি যদি এখানে ডেস্কটপে রাখতে চাই তাহলে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। এরপরে আমি যদি এটিকে মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর দেখবেন যে এখানে মিনিমাইজ করার পর আমরা এখানে যদি দেখব, কারণ আমরা এখানে চুজ লোকেশন যখন দিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে একটি টিক চিহ্ন রয়েছে, বাট এই টিক চিহ্নটি এখানে উপরটাতে সিলেক্ট করা ছিল। যখন আমরা ডেস্কটপটাকে সিলেক্ট করলাম তখন এই টিক চিহ্নটি এখানে শো করছে। ওকে, এরপরে আমাদের আরও কয়েকটি বিষয় জানা প্রয়োজন, বাট এগুলো জানতে হলে আমাদের কিছু সময় ব্যয় করতে হবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা নিউ রয়েছেন, যারা নিউ ভিউয়ার্স রয়েছেন তারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন ফেভারিট। এখানে ফেভারিট থেকে আপনি ফেভারিট কিছু করতে পারেন। এখানে সর্বপ্রথম আপনারা যখন প্রজেক্টটি ক্রিয়েট করতে যাবেন বা এই ইন্টারফেস যখন আপনার সময় শো হবে তখন এরকমটাই শো হবে। ঠিক এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ভিডিও দিয়ে রেখেছে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো যখন আপডেট করা হয়েছে তারা এই কয়েকটি ভিডিও আপনার সামনে রেখেছে। কেন রেখেছে এখন এটা আপনি চিন্তা করলে বুঝতে পারবেন। আপনি যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করবেন এই প্রজেক্টগুলো নিয়ে বা এই সিনারিগুলো নিয়ে বা এই ভিডিওগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো এগুলো প্র্যাকটিস পারপাস দেওয়া হয়েছে, আপনারা এগুলোকে ব্যবহার করে এখান থেকে আপনারা কাজ করতে পারেন। ওকে, তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোম অপশন রয়েছে, লোকালের মধ্যে হোম অপশন রয়েছে। এখানে এটি হোম সেকশন। এরপর হচ্ছে ডেস্কটপ, আপনার ডেস্কটপ যে সাইটটি রয়েছে এটি দেখাবে এখানে। এরপরে এখানে ডকুমেন্টস, এখানে ডকুমেন্টস শো করবে আপনার ডকুমেন্টস, অর্থাৎ আপনার ফাইল অপশন থেকে যদি আমি আপনাকে ফাইল অপশন শো করাই তাহলে এখানে দেখবেন এখানে আপনার ফাইল অপশন থেকে শুরু করে ডেস্কটপ হোম থেকে শুরু করে আপনাকে ডেস্কটপ, ডাউনলোডস, মিউজিক, মুভিজ, পিকচার্স এই বিষয়গুলো শো করবে। অর্থাৎ আপনি এখানে পিসি থেকে দেখতে পারবেন যে আপনি এই প্রিমিয়ার প্রো ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন যে আপনার এখানে কি কি অপশন রয়েছে বা কোথায় কোথায় কি কি রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো বিষয় এখানে শো করছে। এরপর স্যাম্পল মিডিয়ার মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই স্যাম্পল যেই ভিডিওগুলো রয়েছে এগুলো শো করছে। এরপরে এখন আমি প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমার এখানে নেম দেওয়া কমপ্লিট এবং প্রজেক্ট লোকেশন আমি কোথায় রাখবো সেটাও সিলেক্ট করা কমপ্লিট। এখন যদি আমি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করি তাহলে এখন আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ড্যাশবোর্ড চলে এসেছে এবং এই ড্যাশবোর্ডটি দেখে হয়তো অনেকেরই মাথা ঘুরিয়ে গিয়েছে এবং চিন্তা করছেন এই ড্যাশবোর্ডে কীভাবে কাজ করা সম্ভব, কীভাবে ভিডিও এডিটিং করা সম্ভব। হ্যাঁ, আপনারা সঠিক চিন্তা করছেন, কারণ আমি যখন বিগিনার ছিলাম, আমি যখন বিগিনার লেভেলে যখন ছিলাম যখন আমি ফার্স্ট এই ড্যাশবোর্ডটিকে দেখি তখন আমারও মাথা ঘুরিয়ে যায়। আমিও বলি এখানে কাজ করা কি পসিবল? হ্যাঁ, আপনারা কাজ করতে পারবেন এবং আপনারা অনেক সহজে কাজ করতে পারবেন। সেটাই আপনাদেরকে এই কোর্সের মধ্যে আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব। সো আজকে শিখিয়ে দিলাম আমরা কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। এখন আমরা একটি ড্যাশবোর্ডে চলে এসেছি, আমাদের প্রজেক্টটি ক্রিয়েট করা কমপ্লিট। আপনারা এইভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। সো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন এবং আমরা আগামী ভিডিওতে স্টেপ বাই স্টেপ এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কীভাবে কাজ করতে হয়, কীভাবে সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়, কীভাবে এডিটিং করতে হয়, কীভাবে অডিও এডিটিং করতে হয়, কীভাবে লোয়ার থার্ড বসাতে হয়, কীভাবে টেক্সট অ্যানিমেশন বসাতে হয়, অল বিষয় আমরা শিখবো ইনশাআল্লাহ। সো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট পর্বতে। এবং আপনারা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটু লাইক করে দিন এবং এভাবে করে আপনাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ এই কোর্সটি আমি আপনাদেরকে কমপ্লিট করাবো এবং A to Z আপনাদেরকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2020 ভার্সনটি শেখানোর ট্রাই করবো। সো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।